আপনারা বলছেন নির্বাচন করবেন, কিসের নির্বাচন? আপনারা নির্বাচনের নামে বরঞ্চ একটি গোষ্ঠীকে বিশেষ সুযোগ সুবিধা তৈরি করে দিতে চান। গত একটি বছর আমরা বলছি আমাদের যে সকল ভাই শহীদ হয়েছে এই হত্যাকাণ্ডের আগে বিচার হতে হবে, এরপরে নির্বাচন হবে। বন্ধুরা, আমরা শুধু একটি কথা বলতে চাই, কোন বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্যই আজকে বাংলাদেশে এই নতুন সহিংসতা করা হচ্ছে তা বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়েছে। আজকে যারা নির্বাচন দাবি করছে, কিন্তু গত একটি বছর এই সরকারের সচিবালয় থেকে শুরু করে একদম ওয়ার্ড পর্যন্ত সুবিধা গ্রহণ করার জন্য একের পর এক লবিং করেছে, তারাই বাংলাদেশে নির্বাচন চায় না, কিন্তু দেশের 18 কোটি মানুষই নির্বাচন চায়। বলতে চাই, ছাত্রদের যদিও বাংলাদেশে এই গণতন্ত্রের কথা বলা হয়, কিন্তু বাংলাদেশে যতবার গণতন্ত্রের মুখ ফুটে পড়েছে ততবারই বাংলাদেশের সবচেয়ে বড় গণতন্ত্রের হাবে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পার্শ্ববর্তী সন্ত্রাসীদের তারা আক্রমণ করে সেখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, গণতান্ত্রিক চর্চার অবস্থান সেখানে একদম ধূলিসাৎ করে দেওয়ার মাধ্যমে আবার নতুন করে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্রের আমরা তীব্র প্রতিবাদ এবং আমরা এখান থেকে নিন্দা জানাচ্ছি। ইসলামী ছাত্র শিবির তার সকল কর্মতৎপর অব্যাহত রাখবে। আমাদেরকে দমাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ছাত্র সমাজের অধিকারে, ছাত্র সমাজের কল্যাণে আমাদের সকল তৎপরতাকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। যেমনিভাবে রাজনীতিতে আমাদের জনপ্রিয় তোমরা ইসলামিত হয়েছে, ষড়যন্ত্র করছো, ইনশাআল্লাহ আগামী 9 সেপ্টেম্বর ছাত্র সমাজ তার মোক্ষম জবাব দেবে। আমরা মনে করছি আগামী 25 সেপ্টেম্বর রাজনীতিতে ছাত্র সমাজ তার মোক্ষম জবাব দেবে। আগামী 12 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজের ম্যান্ডেট নিয়ে যাবে ইনশাআল্লাহ। ষড়যন্ত্র আমাদেরকে কোনো করে দমিয়ে রাখতে পারে নাই, ইনশাআল্লাহ আগামী দিনেও পারবে না। তাদের উদ্দেশ্য বলতে চাই, সে অহংকারী দানব ছাত্রলীগকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছিল এই ছাত্র সমাজ। একই পথে যদি আপনারা আবার হাঁটা শুরু করেন, এই ছাত্র সমাজের কাছে আপনারা কোনো কোটি করার কিছুই নয়। ছাত্রদের অধিকার, ছাত্র সংসদ, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সেই ছাত্র সংসদের পরিবেশ তৈরি হচ্ছে, সেই পরিবেশ নষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা দেখেছি 91 পরবর্তী এবং ছাত্রলীগের মতো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পেশি শক্তির মধ্য দিয়ে আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র করছে। আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই, তাদের এই ষড়যন্ত্র ইসলামী ছাত্র শিবির সকল ছাত্র সমাজকে দিয়ে, জনসমাজকে নিয়ে সাথে নিয়ে তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করবে। আমরা বলতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর সন্ত্রাসীরা কিভাবে হামলা করেছে আপনারা পুরো পৃথিবীর মানুষ দেখেছে। এখনো পর্যন্ত সেই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয়েছে। আমি প্রশাসনের প্রতি অনুরোধ করছি, দ্রুত সময়ের ভিতরে সেই সন্ত্রাসীদেরকে যদি গ্রেফতার করে না হয়, এই ছাত্র সমাজ হাতে তুলে নিতে বাধ্য হবে।